16 বছর জেল খাটার পরে আবার সন্ত্রাসী হবে, এটা কিন্তু আশা করা যায় না। হতে পারে কি জেলখানায় থাকা অবস্থায় তারা তাদের নেটওয়ার্ক সচল রেখেছিল, সেই কারণে বাইরে এসে তারা আবার সেই কাজে যুক্ত হয়েছে। জঙ্গি যে শব্দটা বললেন, আমি এর সঙ্গে আসলে একটু ভিন্নমত পোষণ করি। এই শব্দটা গণমাধ্যমের সৃষ্টি। বাংলাদেশ এমন একটা সমতল ভূমি এবং এখানে জঙ্গি উৎপাদন হয়েছে বলে আমি বিশ্বাস করি না। আমি আবার সন্ত্রাসী ছিল বা আছে, এখনও থাকবে, এটা অপরাধীরা থাকবে, কিন্তু সেই অপরাধীকে আপনি যে আন্তর্জাতিক যে জঙ্গি তকমা, আইএসআই বা এখানে তালেবান, এইসব তকমা দিয়ে এইভাবে করে খুব অ্যাক্টিভলি এরা এখানে ওয়ার্ক করছে এমন না। হ্যাঁ, করেছে অনেকে, কিন্তু তারা আমরা যেভাবে ফোকাস করি যে অনেক বড় শক্তিশালী এই বাংলাদেশে, এটা আসলে সম্ভব না। এটা বরং এটা একটা সময় শেখ হাসিনা জঙ্গি ট্রাম্প কার্ড খেলে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, পশ্চিমাদের কাছে বোঝানোর চেষ্টা করেছে যে এখানে জঙ্গি আছে, এদের ঠেকাতে হলে আমাকেই লাগবে। সেইভাবে সেই খেলাটা যদি এখনও আমরা একইভাবে খেলতে থাকি, সেটা ঠিক হবে না। আছে কেউ কেউ ধরেন যে আফগানিস্তানের যুদ্ধ শেষে অনেকে ফিরে এসেছে, তারা নানা ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিল, বাংলাদেশে এসেও বিভিন্ন সময়। তারপরে আমরা দেখেছি যে প্যালেস্টাইন যুদ্ধেও বাংলাদেশ থেকে একসময় মানুষ গিয়েছে, কিন্তু এই সময় এসে প্যালেস্টাইন যুদ্ধে যাওয়া আর আফগান যুদ্ধে যাওয়া কি এক না? এক না দুটো, কোনোটাকে একটা বলছি না। কিন্তু ধরুন এখানে যারা ধর্মীয় রাজনীতি করে তাদের মধ্য থেকে কিন্তু এই বিষয়গুলো, তাদের যে চেতনাগত জায়গাটা, তারা কিন্তু এগুলোকে যুদ্ধ না, জেহাদ হিসাবে দেখে। একসময় এই কথা তো সত্য যে একসময় স্লোগান দেওয়া হয়েছে ঢাকার রাজপথে যে বাংলা হবে তালেবান, আমরা হব আফগান। হয়েছে সেই প্রেক্ষাপটটা কিন্তু সেটা তো অস্বীকার করার মতো না। সেই প্রেক্ষাপটটা কিন্তু 90 সাল বা 2000 সালের পরে একইভাবে থাকে না, বিদ্যমান থাকে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যায় 20 সালে, তো এই ঘটনাটা ঘটে। 20 বছর যুদ্ধ করে কিন্তু আমেরিকা এখান থেকে তাদের গুটিয়ে নিয়ে গেছে সমস্ত কিছু। তা ওখানে যারা যুদ্ধ করতেছে, এদের মধ্যে যে বাংলাদেশিরা ছিল না এমনটি নয়, তো তাদের মধ্যে কিন্তু একটা ধর্মীয় জোশ আমরা যেটি বলি, তো সেটা তারা কিন্তু বাংলাদেশে প্রয়োগ করার জন্য করেছে, নট দ্যাট তারা হয়তো বিভিন্ন দেশে তাদের ধর্মীয় জিহাদি কর্মকাণ্ডের অংশ হিসেবে, কিন্তু তারা এই সমতল ভূমিতে এমন কর্মকাণ্ড করেছে এটা আমরা মনে করি না, বা এমন কোনো তথ্য পুলিশের কাছে আছে বলে আমি জানি না। কিন্তু তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়ে ছিল কি না, সেটা একটা আপনার গবেষণা হতে পারে। তা আমি বলছি যে বাংলাদেশ সমতল ভূমি, এখানে কিন্তু ওইভাবে পাহাড়ি অঞ্চল না যে গোপনে লুকায় থেকে জঙ্গি তৎপরতা করা সম্ভব। আর আপনি একটা তকমা লাগাই দিয়ে বাংলাদেশকে একটা অন্য দেশের কাছে বা পাশ্চাত্যের কাছে বা পশ্চিমা বিশ্বের কাছে নিজের দেশকে আপনি মানে খারাপ একটা উদাহরণ তৈরি করবেন, এটাও ঠিক না। আমরা মনে করি যে এটা সচেতন থাকা উচিত। যাক, জঙ্গি কার্ড খেলা যেতে পারে, কিন্তু জঙ্গি ছিল আমি এটা মনে করি না বাংলাদেশে। এবং এখনও তারা নির্বাচনের জন্য ক্ষতি করে। বরং হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা একসময় দেখেছি যে শীর্ষ সন্ত্রাসী, আমরা দেখি সুব্রত বাইন, এই জাতীয় সন্ত্রাসী, সুইডেন আসলাম, এদেরকে কিন্তু এই সরকার সে অনেককে ছাড় দিয়েছে, যেটা কিন্তু এখন তার কুফল পাচ্ছে। এবং এই ছাড় দেওয়াটা আমি মনে করি ওনার সঙ্গে এই বিষয়ে একমত, যে এই ছাড় দেওয়া এইভাবে করে এই সময় এসে এটা ঠিক হয়নি। বরং এইটাকে আইনের মধ্যে থেকে তার যদি তার যে অধিকার, সে কি জামিন পাওয়ার অধিকার ছিল না 16 বছর, তাইলে হইলে সেটা ঠিক আছে। কিন্তু তারা যদি আবার এসে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ে, সেটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, মানুষ 16 বছর জেল খাটার পরে আবার সন্ত্রাসী হবে, এটা কিন্তু আশা করা যায় না। হতে পারে কি জেলখানায় থাকা অবস্থায় তারা তাদের নেটওয়ার্ক সচল রেখেছিল, সেই কারণে বাইরে এসে তারা আবার সেই কাজে যুক্ত হয়েছে, এটাও হতে পারে।